কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বোঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে, ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কপাল খাক, যেটা মনে করে এটা করুক। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একটি কথা পূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আপনি বারবার উপদেশ দিতে থাকেন। যাক্কির শব্দের অর্থ হলো বারবার, অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই, যতবারই বলবেন ততবারই ঈমানদারদের উপকার হবে। এই একবার, দুইবার, 10 বার, 50 বার শুনতে শুনতে, বলতে বলতে একসময় বিবেক জাগবে, অনুভূতি আসবে, ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে, আমার প্রতি বারবার নারাজ হইতেছে, আমার তো আসলে বদলানো দরকার। তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয়। এই জন্য এটা খুব জরুরি, এই বারংবার প্রেসার দেওয়া, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। আম্বিয়ায়ে কেরাম, নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর এক টানা হযরত নূহ আলাইহিস সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, এক জায়গাতে। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু খুলনা, এমন না, একই অঞ্চলের মানুষকে, মনে করেন একটা নির্ধারিত সীমারেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি 950 বছর বলে গেছে। হতাশ হন নাই, বলেই গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা, কেউই ঈমান আনে নাই, বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায়ে দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়, কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, ও চিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য
এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছরে, তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো, একটা সময় দেখবা তোমার জিন্দেগিও সুন্দর হবে। গুনায় ভরা জিন্দেগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে, তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রেখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এই কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইবো এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরেও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে, ফিরাইতে চেষ্টা করে না। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব।
কোরআন শরীফের আয়াত। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি